এই যুগে এত ভালো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার ছেলে যদি কিছু না মা, তোমার নাম কি? আমার নাম সাথী। তোমার বাসা কোথায়? কি আগে দেবো না? থাক, তুমি যাও। ধনু, ও বাবা ধনু, এদিকে আসো। আসছি। তোর মেয়ে দেখেছি, তুমি কি বিয়ে করবা? হ্যাঁ, বিয়ে করতে চাও? হ্যাঁ, বিয়ে করবো, বিয়ে করবো, বিয়ে করবো, বিয়ে করবো, বিয়ে করবো, বিয়ে করবো, এই মজা কি এলো? আপনি কি বাড়িতে ফিরে আছেন? হ্যাঁ, আমি বাড়িতে ফিরে আছি। তাহলে আমার সাথে একটু দেখা করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটু এসে দেখা করে। আমি রাস্তার সময় রাস্তাতে যাওয়ার সময় একটা মেয়ে দেখতে পেয়েছি। সেই মেয়ের নাম সাথী, করিম চাচার মেয়ে। ও, ওই মেয়েটা তো অনেকই বড় হয়েছে আর সুন্দরও দেখতে। আমাদের বন্ধুত্ব নিয়ে বিয়ে করতে ওরা কেন? করিম চাপ, করিম চাপ। আয় ওরা কেন? আমার বাড়ি এটে। আয় করিম চাপ, করিম সাহেব, করিম সাহেব কোথায় গেছে? করিম সাহেব তো বাড়িতে নেই। কোথায় গেছে? বাথরুম পরিষ্কার করার জন্য এক সপ্তাহ বিদেশে গিয়েছে। যাই হোক, একটা কাজের কথা। ঠিক আছে, ঘরে চলো। ঠিক আছে, কি কাজের জন্য বলেছেন বলেন। আপনার তো ভাগ্য খুলে গেছে। কেন? জনু সাহেব তার একমাত্র ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়েছে। ঠিক আছে। সাথী, সাথী, মুড়ি বাতাসা নিয়ে আয়। না না না, থাক থাক, বিয়ে যাক, তারপর বিয়ের পরে যা দেবেন তাই। ঠিক আছে, খালি আমি ওর বাবার সাথে কথা বলে দেখবার। তাহলে আমি আসি। ওরা কেন? কেন গো, কি হইছে? ধনু সাহেব আমার মেয়েকে পছন্দ করেছে। ও মা, তাই নাকি? কবে থেকে? ঠিক আছে ঠিক আছে, ওনাকে আসতে বলো, আমি বাড়িতে এসে তারপরে ওনাকে জানাবো। ঘটক সাহেবকে বলে রেখো। ঘটক সাহেব আগের থেকে আচ্ছা আচ্ছা, তাহলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকেই বাড়িতে আসবো। ঠিক আছে।